ও এর আগের ক্লাসে আমরা কি কথায় লেখো সম্পর্কে একটু কিছু জেনেছিলাম, তাই তো? সংখ্যাকে কথায় লেখার জন্য আজকে আমরা একটি নতুন বিষয় শিখবো। তার আগে তোমরা দেখো তো এই বোর্ডে কি করতেছি, তিনটি কি করলাম, দণ্ড আঁকলাম। এবার তিনটি দণ্ড নিচ্ছে কি, আমি একটা করে কি দিলাম, বক্স দিলাম। দেখো এখানে কয়টা বল দেওয়া আছে? এটা হলো কিসের ঘর? এর আগে আমরা জেনেছিলাম এটা লিখবো একক, দশক, শতক, তাই তো? এগুলো আমরা সবাই জানি। তো দেখো আমরা এককের ঘরে কি লিখছি, আমার এককের ঘরে একটা দণ্ড দেওয়া আছে, তার মধ্যে কি কয়টা বল দেওয়া আছে? গোলাকার বল 1 2 3 4, কটা দেওয়া আছে? 4টে। আর এখানে দেওয়া আছে দশকের ঘরে কয়টা বল? 2টো, তাই তো? এইদিকে দেখো শতকের ঘরে কয়টা দেওয়া আছে বলো দেখি? 3টে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা শতকরে 3 দেওয়া আছে, 3 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা কি শতকের ঘর, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? 300, তাই তো? বা এটাকে যদি ভালোভাবে লিখি, একটু বিস্তারিত হবে, 300 তাহলে কিভাবে লিখতে পারি? 3 গুণন কি শতমালা 100, তাহলে কিভাবে লিখতে পারি? 300। ঠিক সেই রকম দেখো 2 দেওয়া আছে, 2 কোথায় দেওয়া আছে? দশকের ঘরে, তাহলে 2 10, তাই তো? 2 10কে যদি আমরা একটু ভালোভাবে বিস্তারিত লিখতে পারি কিরকম করে, 2 গুণন কত হবে? 2 10, তাই তো? তাহলে 10 হবে সমান কত হলো? 20। আর এদিকে দেখো এককের ঘরে কি দেওয়া আছে? 4, তার মানে কি 4 একক, তাহলে 4 গুণন কত হবে? 4। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা সম্পূর্ণভাবে একটা লিখতে পারি, তাহলে 300 যোগ কত? 20 আর কত? 4, তাহলে কি কত হলো? 324, তাই তো? এখন দেখো এই সংখ্যাটাকে দিয়ে আমি আর একটা জিনিস করতে পারি। দেখো এখানে কত ছিল? 3, তাই তো? এই সংখ্যাটাকে দিয়ে দেখো 4, এই যে সংখ্যাটা আছে সে নিজেই কি নিজস্ব একটা মান আছে এবং স্থান মধ্যে একটা নাম আছে। এই সংখ্যাটাকে যদি আমি প্রথমে লিখি 4, 4 এর প্রকৃত মান কত হবে? 4 নিজেই হবে, এই নিজেই সংখ্যাটা হবে। এই সংখ্যাটার স্থানীয় মান কি হবে? স্থানীয় মান হবে এটা কোন স্থানে আছে সেটার উপর নির্ভর করে এই সংখ্যাটাকে মান নির্দেশ করবে। তাহলে আমরা দেখতেছি এখানে 4 কোথায় আছে? এককের ঘরে আছে, তাহলে 4 একক মানিকটা আগে আমরা জানলাম, এইভাবে লিখতে পারি 4। তাহলে এই সংখ্যাটার স্থানগত মান কত হবে? স্থানগত মান হবে 4। তাহলে এখন দেখা যাক 10 এর যে সংখ্যাটা আছে 2, তাহলে 2 এর প্রকৃত মান কত হবে? রিয়াতি তুমি কি বললে? 2 এর প্রকৃত মান কি হবে? ওই সংখ্যাটা নিজেই হবে, তাই তো? তাহলে 2 এর প্রকৃত মান হবে 2। তাহলে 2 এর স্থানীয় মান কত হতে পারে? 2 এর স্থানীয় মান হবে স্থান ভেদে, এটা কোন স্থানে আছে সেটার উপর নির্ভর করে। যেটা দশকের ঘরে আছে, তাহলে আমরা 2 এর স্থানীয় মান কত লিখতে পারি? 2 গুণন কত হবে? 10, তাই তো? তাহলে হবে 2 এর স্থানীয় মান 20। এবার আমি এই শতকের ঘরটা বলবো না, এখন আমরা যেগুলো শিখলাম এখান থেকে আমরা কিছু কি প্রশ্ন উত্তর সমাধান করার চেষ্টা করব। এখন তোমাদের মধ্যে থেকে একজন বলো দেখি যে 3 এর স্থানীয় মান কত হবে এবং এর প্রকৃত মান কত হবে? তুমি বলো দেখি অভিজিৎ, তাহলে 3 এর স্থানীয় মান কত হবে? তুমি বলছো 3 এর স্থানীয় মান কত হবে? 300। কিরকম করা হবে? তুমি বললে শতকের ঘরে 3 আছে আর এটা কত সংখ্যা আছে? 3, তাহলে 300 কি করবো আমরা? 100 কে গুণ করে দিব, তাহলে হবে কত? 300। তাহলে 300 হবে এর স্থানীয় মান এবং এর এখন তোমাদের মধ্যে আরেকজন বলো দেখি 3 এর প্রকৃত মান কত হবে? 3 নিজেই। বাহ, আর একটা দেখছি তোমাদের মধ্যে, এবার বলো দেখি তাহলে 107 এই সংখ্যাটার মধ্যে, এটা ধরো শতকের ঘর, এটা দশক আর এটা হলো একক। এখান থেকে
এই সংখ্যাগুলো যে আছে এখান থেকে শতক করে কি কোনটা বসবে বলো দেখি, শতক করে কত বসবে 1। বাহ, তোমরা দেখছি সবাই ভালোই বুঝেছো। তাহলে একক ঘরে কি বসবে, একক ঘরে কত হবে 7। সুন্দর। এখন আমি কিছু তোমাদের কাজ দিব, তোমরা এগুলো কি বাড়িতে করার চেষ্টা করবে, না বললে এর পরের ক্লাসে আমরা কি বিস্তারিত আলোচনা করবো এবং আমি কি সবাই মিলে একসঙ্গে করার চেষ্টা করব কর্মক্ষেত্র, তাই তো। এখানে দেখো এই যে সংখ্যাটা আছে এখান থেকে 3-এর স্থানীয় মান কত হবে এদিকে লিখবে, ঠিক আছে। আবার 3-এর প্রকৃত মান এই দিকে লিখবে। শূন্য যে ঘরে আছে এই শূন্যটার প্রকৃত মান কত হবে এই দিকে লিখবে। আজকে তোমাদের এখানে কি শেষ করলাম, এর পরের দিন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব।